আজকে তোমাদের সঙ্গে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া আমরা আধুনিকের ছোঁয়াতে যাকে হারিয়ে ফেলেছি সেই জিনিসটাই শেয়ার করতে এসেছি। তো নমস্কার বন্ধুরা, আমি সাথী, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি নতুন মিনি ব্লগে। আশা করছি তোমরা যে যেখানেই আছো, যেখান থেকেই আমার ব্লগটি দেখছো, সেখানেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের মিনি ব্লগটি। এই দেখো, এই যে আমার হাতে কি এগুলো হয়তো অনেকেই চিনতে পারছো, আর যারা চিনছো না তাদেরকে বলে দিই, এটা ধূপ। এটা গাছের এক ধরনের আঠা। তো পুরাকাল থেকেই আমাদের পূজা অর্চনায় এটি বিশেষ ভূমিকা পালন করছে। এটি ধর্মীয় আচার ও পূজার প্রাচীন কাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। তবে এখন আধুনিকতার ছোঁয়াতে নারকেলের ছোবার অভাবে আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে হারিয়ে ফেলছি। আর মানুষের এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে, সময় কমে গেছে, যার কারণে ওই একমাত্র সম্বল ধূপকাঠি দিয়েই পুজো অর্চনা বেশিরভাগটাই সারছি। তবে আমরা গ্রামে থেকেই এখন এগুলো পাচ্ছি না, আর শহরের মানুষ কি করে পাবে বলো? আমাদের বাড়িতে আগে ৯ করে ৮-১০টা আর নারকেলের গাছ ছিল, সেগুলো এখন আর নেই। সেই কারণে আমরাও আর কি নারকেলের ছোবার অভাবে ভুগছি। তো এই ধূপ পোড়া ব্যবহৃত হয়ে আসছে, যা বাড়ির পরিবেশকে শুদ্ধ করে। এটি প্রকৃত ভেষজ মিশ্রণ, যা ঘর শুদ্ধ করতে এবং পূজার জন্য ব্যবহৃত হয়ে আসছে সেই পুরাকাল থেকে। জানো তো, যখন দুর্গাপুজোর সময় মণ্ডপে এই ধূপ আভা আর কি নাকে আসে, তখন অন্যরকম একটা অনুভূতি হয়। তারপরে এখন এই যে বিশেষ বিশেষ দিনগুলোতেই বাড়িতে একটু দেওয়ার চেষ্টা করি। সপ্তাহের সব দিন আর কি দিতে পারি না, তাহলে অনেক পরিমাণে আর কি ওই ছোবার প্রয়োজন হয়। তো সেই কারণে ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন দেওয়ার চেষ্টা করি। তো যখন পুজো দিতে বসি তখন না ভীষণ ভালো লাগে, আর এই ধূপের গন্ধটা আমার বরাবরই ভীষণ আর কি পছন্দের। তো তোমরা কে কে এখনও এই জিনিসটা ব্যবহার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে তারপরে আমি মোটামুটি নিজের মতন করে পুজো দিয়ে নিয়েছি। আর দেখো, ধূপের আভাটা সারা ঘরময় কি দারুণ আর কি সেন্ট দিচ্ছে। তো পুজো করতে বসে মনে হচ্ছে সত্যিই যেন ঈশ্বরের খুব কাছাকাছি আছি, সেরকম একটা অনুভূতি আর কি হচ্ছে। তো নিত্যদিনের মতন এইভাবেই পুজো সারলাম। সব কিছু মিলিয়ে এতটুকুই আর কি ব্লগটি ছিল, আর এই গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া জিনিসটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই একটি মিনি ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য আসি। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেল